নজর রাখবো আমরা সন্দেশখালীর দিকে। এবার সন্দেশখালীতে মণ্ডল পরিবারকে ফের মারধর, সরবেরিয়ার মণ্ডল পরিবারের সদস্যদের মারধর। অভিযোগ শেখ শাহজাহান ঘনিষ্ঠদের বিরুদ্ধে। অনুপম প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম, কি জানা যাচ্ছে, কেন মারধর, যারা জড়িত তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ? তারপর এমনটাই অভিযোগ করছে এই যে সন্দেশখালীর সরবেরিয়ান যে মণ্ডল পরিবার, তাদের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে এই যে বিতর্কিত সন্দেশখালীর যে শেখ শাহজাহান মার্কেট, যেটা নিয়ে আমরা বহুবার খবর তুলেছি, সাধারণ মানুষের সামনে খবর তুলে ধরেছি যে এই শেখ শাহজাহান মার্কেট সেটি হচ্ছে মণ্ডল পরিবারের জায়গায় তৈরি। শেখ শাহজাহান জোরপূর্বক এই মার্কেট তৈরি করেছিল এবং যেটা নিয়ে এই মণ্ডল পরিবার একাধিক জায়গায় অভিযোগ করেছিল। এমনকি সিবিআই দপ্তরে অভিযোগ করার পরে সিবিআই এই জিনিস নিয়ে তদন্তও শুরু করে এবং তারপরে তার বেশ কিছু নথিপত্র মণ্ডল পরিবারের হাতে কিন্তু আসে। এরপর গত কয়েকদিন আগে সেই শেখ শাহজাহান মার্কেটের মধ্যে এখন এই সন্দেশখালীর 1 নম্বর ব্লকের যিনি তৃণমূলের ব্লক সভাপতি হয়েছেন ইমাম গাজী, তার নেতৃত্বে এখানে একটি এসআইআর সংক্রান্ত একটি তৃণমূলের একটি সভা হচ্ছিল। সেখানে সেই সভা করতে বারণ করেন এই মণ্ডল পরিবারের লোকজন। তখনই কিন্তু ইমাম গাজী এবং তার যে তৃণমূলের নেতৃত্ব, তারা এই মণ্ডল পরিবারকে ধাক্কাধাক্কি মানে মারধর করে, এমনকি প্রাণনাশেরও পর্যন্ত হুমকি দেয় বলে অভিযোগ করছে মণ্ডল পরিবার। এবং এমনটাই অভিযোগ কিন্তু কিন্তু অভিযোগ দায়ের করেছে মণ্ডল পরিবার এবং এই বিষয়ে কিন্তু রীতিমতো আতঙ্কিত মণ্ডল পরিবার। অভিযোগকারী শোনা যাক। 28 তারিখে সরবেরিয়া যে মার্কেট আছে, মার্কেটটা আমাদের মার্কেট, ঠিক আছে, মণ্ডল পরিবারের মার্কেট, মানে আমার বাবার নামে আছে। এবারে মার্কেটে মিটিং করছে তোমার টিএমসির নেতারা। আমি গেলাম যে আমার জায়গার উপরে মিটিংটা হচ্ছে কেন, আমাকে না জানিয়ে। বলে তোর জায়গার ধারে আয়। বলে ছেলেপুলেকে বলে এই করে বেড় দে। এবার বাড়ি এসছি, বাড়িতে তো যত বিজেপির ফ্ল্যাগ ছিল সামনে সব ছিঁড়ে দিয়েছে। তারপরে এখানে আমি বিএলের সকালে বাজার করতে গেলাম, বাজারেও আতঙ্কিত, কোথায় কে। সারাদিন তো ওনার কেডার বাহিনী, আর এখন তো মুসলিম শেখ, পুরো মুসলিম শেখ, সবিতা রায়, ইমান গাজী, এরাই সন্দেশখালীটা ঘিরে রেখেছে। অভিযোগ অস্বীকার শাহজাহান ঘনিষ্ঠ নেতার, মণ্ডল পরিবারের সঙ্গ বিজেপি যোগের পাল্টা দাবি। এসআইআর এর ব্যাপারে একটা মিটিং হয়েছে, জাস্ট একটা পথসভা। তো মণ্ডল পরিবারকে আমি আর কোনোদিন চিনি না। ওদের যদি লিগাল কোনো জমি জায়গার ব্যাপার থাকে, আমি জমি জায়গার ফাইলটা ভালো বুঝি, ওরা আসুক আমার কাছে। আমি যদি ওদের জমি জায়গার সেরকম কিছু থাকে, সে নিশ্চয়ই আমি ওদের সহযোগিতা করব। তার মানে এই না রুলিং দলের একটা নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে তারকে অনর্থক একটা কালিমা লিপ্ত করা। ওরা ওদের সহযোগিতা করতে আমরা তৈরি আছি, কিন্তু সেটা লিগাল ওয়েতে আসুক, আমরা নিশ্চয়ই করব। কিন্তু ওদের যদি সেই বিজিবির সুরে কথা বলে আমাদের সাথে, যে অনর্থক রাজনীতি করা, তা সেটা করুক তারা। ওখানে পুলিশ আছে, প্রশাসন আছে, দেখবে।